প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো আমি যে বলেছিলাম যে ক্ষেতের আইলে সবজি চাষ করা হয়। তো আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম ক্ষেতের আইলে যে গাছটা লাগিয়েছিলাম, কুমড়া গাছ, লাউ গাছ। তো আমি ওই দিন দেখিয়েছিলাম যে কুমড়া একবারে ছোট, তো আজকে কুমড়া মোটামুটি বড় হয়ে গেছে। তো গাছটা দেখতে পাচ্ছেন, এখানে দুই তিনটা গাছ লাগিয়েছি, মোটামুটি ভালো একটা ইয়ে হয়েছে, গাছের গ্রোথ হয়েছে। আর এই যে আরো ছোট ছোট গাছ আছে, এগুলো দেখতে পাচ্ছেন। তো আমাদের যে কুমড়া গুলা হয়েছে ওই দিন যে দেখাইছিলাম, তো আজকে দেখতে পাচ্ছেন যে দেখেন কুমড়া মোটামুটি মাসাল্লাহ বড় হয়ে গেছে। এই যে কুমড়া গুলা, তো এই সাইজের অনেকগুলা কুমড়া আছে, এখনো ফুল আছে, কুমড়া আছে। কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি যে আমার যে আরেকটা গাছ আছে, ওই গাছের কুমড়া গুলা নষ্ট হয়ে যাচ্ছে। তো আসলে ওই গাছটা দেখি। তো আমার এই হচ্ছে আরেকটা কুমড়া গাছ। তো যেটা বলছিলাম যে এই কুমড়া গাছের কুমড়া গুলা কি জন্য জানি নষ্ট হয়ে যাচ্ছে। তো এদিকে আসলে একটু দেখাচ্ছি কুমড়া গুলা, আমার কুমড়া কি কারণে নষ্ট হচ্ছে আমি ঠিক জানি না। এই দেখেন কুমড়া গুলা কিরকম লাল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই যে একটা, তারপর আরো আছে, অনেকগুলা করা নষ্ট হয়ে গেছে। তো কি কারণে এরকম হচ্ছে ঠিক জানি না, বুঝতে পারতেছি না। আপনারা যদি জানেন অবশ্যই জানাবেন যে গাছে কি দিতে পারি। আমাদের গাছে মোটামুটি ভালো গ্রোথ আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কুমড়া বের হওয়ার সাথে সাথেই কিরকম নষ্ট হয়ে যাচ্ছে এই গাছে। কিন্তু দেখেন গাছের গ্রোথ কিন্তু অনেক ভালো। আমরা যদি দেখি গাছের গ্রোথটা, গ্রোথ মাশাআল্লাহ, গাছের পাতা একবারে সবুজ, গ্রোথ মাশাআল্লাহ ভালো। বাট ফলন গুলা কি জন্য জানি নষ্ট হয়ে যাচ্ছে। তো আপনারা অবশ্যই আপনাদের অভিজ্ঞতা থেকে জানাবেন যে কি কারণে নষ্ট হয়ে যাচ্ছে, আমরা কি করতে পারি। অনেকগুলো ফুলই আসছে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা আরো যে গাছগুলা লাগিয়েছি, চলেন ওই গাছগুলা দেখি আজকে আবার। তো আমরা আরো কিছু যে গাছ লাগাইছিলাম, তার মধ্যে ওই যে একটি গাছ যেটাতে ওই দিন পানি দিয়েছিলাম, পাতা নষ্ট হয়ে গেছে। ওই গাছটাতে সম্ভবত কোনো একটা সমস্যা হয়েছে, অনেক পোকার আক্রমণ। দেখেন সবগুলা পাতা কিরকম নষ্ট হয়ে গেছে, আর নিচের পাতাগুলো মরে গেছে। তো প্রথমে ভাবছিলাম পানির জন্য সমস্যা, কিন্তু পানি দিলাম কিন্তু কোনো কাজ হচ্ছে না। আসলে পাতাগুলাই কি জন্য যেন নষ্ট হয়ে গেছে। তো এই যে মোটামুটি শসা আসছে, তো শসাটা সুন্দরই ছিল, কিন্তু পাতাগুলা কেন এরকম বুঝতে পারতেছি না। তাছাড়া আরো ফুল আসছে, ফুলগুলো ঠিক আছে। তো এই গাছটা কি কারণে এরকম হচ্ছে জানি না, কিন্তু ফলন ভালো হয়েছিল। তো যাই হোক, এই জন্য কি করা যায় আপনারা অবশ্যই মতামত জানাবেন। আর তাছাড়া হচ্ছে পরবর্তীতে আমি, যেহেতু গাছটা মরে যাচ্ছে, আমি এরকম ভাবেই চাষ করি যে একটা গাছ যখন দেখি যে মরে যাচ্ছে তখন অন্য একটি গাছ লাগিয়ে দিই সাথে। তো দেখেন নিচে আমি আরো কিছু গাছ লাগাই দিছি, এই গাছগুলা। তো ওই গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আর এই যে পানি দিয়েছিলাম ওই দিন, তো আমার যে ডালাটা দিয়েছিলাম দুষ্ট পোলাপান্তে এগুলা ভেঙে ফেলে, তো এটাতে কাটিং করে দেওয়া হয়েছে, এই জন্য অনেকগুলা ডালপালা মেলছে। তো আজকে আবার খোটা দিয়ে দিব, কারণ খোটা না দিলে এটা তাড়াতাড়ি বাড়বে না, ওই মাছাতে যাবে না। ওই যে আরেকটা, এটার খোটাটা এখনো আছে, খোটা থাকলেও এটা নিচে চলে যাচ্ছে। ওইটা আমি ধরে ধরে গাছে তুলে দিব, আর কিছু খোটা দিয়ে দিব গাছে, আবার বড় করে খোটা দিয়ে দিব, কারণ দুষ্ট বলাবন্তে খোটা গুলো ফেলে দেয়। খোটা দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি বাড়বে গাছ। তো আপনাদেরকে আবার দেখাবো আমি যে আমার গাছ কতটুকু গ্রোথ হয়েছে। কয়েকদিন পরে আবার ভিডিও করে দেখাবো যে কত তাড়াতাড়ি গ্রোথ বাড়ে যদি খোটা দিয়ে দেওয়া হয়। আমি এইভাবে দিয়ে দিছি, এইভাবে দিল গাছে পেঁচায় নিবে। আর ওইটা ধরে দিয়ে দিবি, গাছটা লম্বা হয়ে গেছে মোটামুটি অনেকটা, কিন্তু খোটার কারণে এটা নিচে পড়ে আছে। তো আমরা এই গাছটা যদি এখানে পেঁচায় দিই এটাতে, তাহলে খুব দ্রুত গাছ বেড়ে যাবে। এভাবে থাকলে সমস্যা নেই, খুব দ্রুত এইটাতে ধরে ফেলবে, ধরে তাড়াতাড়ি এই দিক দিয়ে মাথায় উঠে পড়বে।